ইকরার আত্মহত্যা 28 মিনিটের ভিডিওতে মব আতঙ্কের দাবি আলভির। স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর সময় শুটিংয়ে নেপালে ছিলেন ছোট পর্দার অভিনয় শিল্পী জায়ের আলভি। ইকরার আত্মহত্যার পর দাফনে না আসায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সোমবার রাত 8টার পর ফেসবুক 28 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দেশে না ফেরা স্ত্রীর শেষ যাত্রায় অনুপস্থিত থাকা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কে অভিযোগ সব বিষয়ে কথা বলেন আলভি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। জায়ের আলভি ফেসবুক থেকে। শুরুতেই সমালোচকদের উদ্দেশ্যে আলভি বলেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন, কিন্তু পাতার এক পাশ পড়বেন অন্য পাশ পড়বেন না, তা তো হয় না। তিনি জানান, মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় সব কিছু গুছিয়ে বলা তার পক্ষে সম্ভব নয়। আমি আসলে সব কিছু গুছিয়ে বলার মতো পরিস্থিতিতে নেই। আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতেই আমি ভিডিওটি করছি, বলেন তিনি। এসে এলেই আমাকে টেনে ছিঁড়ে ফেলতেন। পরে না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলভি বলেন, আপনারা বলছেন যে মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে চলে গেল। শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি আসলাম না, কিন্তু আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই মব তৈরি হতো, আমাকে টেনে ছিঁড়ে ফেলতেন। আমার ফোনে এরকম এত হুমকি আমি বলে বোঝাতে পারবো না। তিনি দাবি করেন, ঢাকা ফেরার বিমানের টিকিট কেটে নেপালের বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পূর্ণ করার পরেও নিরাপত্তা ঝুঁকির কারণে ফিরে যান। আমার কাছে এমন তথ্য এসেছে, বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি দেশে আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলেও আইনিভাবে মোকাবেলা করতাম, কিন্তু যদি আমিও মারা যাই তাহলে আমার ছেলের রিজিকের কি হবে? আপনারা কি চান সে তার বাবাকেও হারাক? প্রশ্ন রাখেন তিনি। ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই, বলেন তিনি। 16 বছরের সংসার। ভিডিওতে আগে আপ্লুত হয়ে আলভি বলেন, 16 বছর ইকরার সঙ্গে সংসার করেছি। একটা মানুষ যদি তার শত্রুর সঙ্গেও 16 বছর এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তাকে দেখার জন্য ছটফট করে। আর সে আমার বউ ছিল, তবে সে আমরা বিয়ে করেছি, সে মারা গিয়েছে। শেষবারের মতো তার চেহারা আমি দেখব না। তিনি আরও জানান, সম্পর্কের টানাপোড়া অনেক আগে থেকেই চলছিল। তিথি সহশিল্পী ইফরাত তার তিথি সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই সম্পর্কটা টজিক ছিল। ইকরা অনেক আগে থেকে আমার কাছে তালাক চাইতো, কোনোদিনই তালাক দিতে চাইনি। নিজে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে, ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে। আমি চাইনি আমার সন্তান রিজিকের সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যাক, বললেন তিনি। তৃতীয় পক্ষ ও প্রমাণ আছে দাবি। আলভির দাবি, ইকরা শুরু থেকেই সন্দেহপ্রবণ ছিল এবং বাইরের কিছু মানুষের হস্তক্ষেপ সম্পর্কে আরও জটিল করে তোলে। আমাদের কমন কিছু মানুষ দিনের পর দিন মানসিকভাবে আঘাত করে ওই জায়গায় নিয়ে আসছিল। একটা সংসার তখনই টজিক হয় যখন বাইরের মানুষ ইনভলভ হয়। বিষয় বিস্তারিত পরে বলবেন বলে জানান আলভি। আমার কাছে প্রমাণ আছে, অন্য ভিডিওতে বলবো, বললেন তিনি। বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।